আমার বাচ্চাদের আমি দুধ কিনে দেওয়ার মতো আমার সামর্থ্য থাকে না। এখন আমার সংসার চালাবো, এখন আমি হিমশিম খাচ্ছি। এখন আমার ফ্যামিলি চালাতে আমি এখন পারতেছি না। যে মানুষ আমি এমন কোনো মাসে আমার স্টেটমেন্ট দেখলে পাবেন 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা আমি প্রত্যেক মাসে আর্নিং করে আমি পাঠাচ্ছি। আমি ওখানে অটো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম, আমি গাড়ির মেকানিক ছিলাম। এমন কোনো মাস নিয়ে আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা আমি আর্নিং করে পাঠাইছি। তারা এই সব টাকার তারা মিসইউজ করছে। তারা নিজেদের মতো তার হাজব্যান্ডকে বিদেশ পাঠাইছে, সে নিজে আমার টাকা দিয়ে ইচ্ছা মতো সে বিয়ে করছে, নিজের ইচ্ছা মতো সে খরচ করছে। ইভেন এসি অফিস যে লালবাগ আছে, এসি অফিস মাহবুব স্যার ওখানে একবার না 5-5 বার দরবার বসছে, যে ওখানে বসে আমার বোন লিখিত দিয়ে আসছে যে 94 লক্ষ টাকা সে খরচ করেছে। ওটার একটা প্রতিবেদন যেটা আমার কাছে আছে, যে দেখেন পুলিশ সুপার স্যার বরাবর এটা পাঠাইছে যে 1,20,00,000 টাকা এটা সত্যতা পেয়েছে। তারপরেও তারা আমাকে এই কাগজটা পাস করেনি। তারা ওখানে এসি স্যার ওখানে আমার বিবাদী যে আমার দুলাভাই আছে তার সাথে মিউচুয়ালি করে আমাকে এই প্রতিবেদনটা দিতেছে না। এসি স্যারের সামনে আমার দুলাভাই আমাকে থ্রেট দিচ্ছে, আমার বোন আমাকে জুতা নিয়ে মারতে উঠতেছে। আমি এসি স্যারকে বলতেছি, আপনি একজন উচ্চতম কর্মকর্তা, আপনার সামনে যদি আমাকে জুতা নিয়ে উঠে থ্রেট দিচ্ছে, সে তো যে কোনো সময় আমাকে জানে মেরে ফেলতে পারে। এসি স্যার আমাকে মাহবুব স্যার বলতেছে, এখনও আসেছে চকবাজারে, বলতেছে আমি কি করবো এটা নিয়ে। আপনারা ওখানে দেখলে পাবেন আমার দুলাভাই তার সাথে ইনফর্ম হয়ে আগের থেকেই কাজ করতো আওয়ামী লীগের সময় থেকে, সে এখন বিএমপি করে ইনফর্ম হয়ে কাজ করে। ইভেন আপনারা গেলে দেখবেন চকবাজার এসি অফিসে ওখানে একটা পাখির খাঁচা আছে, আমার দুলাভাইকে দিয়ে পাখি কিনে আনে তারা। মূলত বিবাদীর সাথে তারা একসাথে হয়ে আমার কোনো তারা বিচারই করতেছে না। আপনি একজন যিনি হচ্ছেন সালাম খান, এবং অভিযোগটা হচ্ছে আপনার এক বোনের নামে। এর বাইরে কি আপনার পরিবারে ভাই বোন আর কেউ আছে? আমরা মোট হচ্ছে 2 ভাই 2 বোন। আমার বড় বোন যিনি, তার হাজবেন্ডকে আমি 9 লক্ষ টাকা দিয়েছিলাম ব্যবসার খাতিরে। ওই টাকাটা আমার বোনকে দিয়েছি, মানে ভাই বোন মিলে সবাই টাকা খেয়েছে। আপনারা জানেন প্রবাসীদের টাকা দিন শেষে সবাই খায়, লাস্ট পর্যন্ত যখন টাকার হিসাব চাইতে সবাই শত্রুতামি করে। এখন আমার শেষে এটা হয়েছে, আমি ছোটো ভাইকে 5 লক্ষ টাকা দিয়ে আমি মালয়েশিয়া পাঠাইছি। এই ভাইও এখন বিপক্ষ হয়ে আমার বাসায় আসে হামলা করতে। তারা এখন 3 জন হয়ে আমার নামে এই যে দেখবেন মিথ্যা মামলা দিয়েছে। মানুষের তো কাগজে প্রুফ করে, আমার এখানে কাগজ আছে। আমার ওয়াইফ একটা চাকরির ইন্টারভিউতে দিয়ে গিয়েছিল 12 ডিসেম্বরে 2025-এ। চাকরির ইন্টারভিউ আপনারা জানেন, সরকারি চাকরির ইন্টারভিউতে গেলে স্ক্যানার করতে হয়। সে ওই ডেটে ছিল ওখানে চাকরির ইন্টারভিউ মহাখালীতে, অথচ তারা ওই দিন বলেছে আমি নাকি আমার ওয়াইফ আর আমি নাকি আমি থ্রেট করেছি। অথচ আমি ইস্তেমায় ঢাকা জেলায় ইস্তেমাতে 25 জন নিয়ে ইস্তেমাতে গিয়েছিলাম। 25 জন আমার সাথে সাক্ষী আছে যে আমি ইস্তেমা ছিলাম, কিন্তু মিথ্যা মামলাটা দিয়ে আমাকে হয়রানি করতেছে। আমার বাসায় এসে পরপর 4 বার হামলা করতেছে। এই কথা নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করেছি। ইভেন গত মাসেও আমি আসছিলাম নুরুল স্যারের সাথে দেখা করার জন্য। 5টা ঘন্টা থাকার পরেও আপনারা একটা দেখবেন ইতিমধ্যে আমার একটা এখন টিভিতে একটা নিউজ আসছে, আমাদের প্রতিনিধি নুরুল স্যার বলতেছে প্রবাসীদের যদি এমন কোনো অভিযোগ আসে আমরা এটা আমলে নেব, এটা দেখব। এখন আমি আপনাদের সাথে নিয়ে আমি যাব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, দেখি অভিযোগটা দিলে তারা কি পদক্ষেপ নেয়, কি আমার ন্যায় বিচার পায় কি না। আমি শুধু একটাই কথা বলবো, আমি যেমন ভুক্তভোগী হয়েছি আমার মতো প্রবাসী কেউ এমন ভুক্তভোগী হবেন না, যে দিন শেষে নিজের দেশে এসে যখন মা বলেন ভাই বোনে কেউ কারো না, দিন শেষে নিজের একটা অ্যাকাউন্ট খুলে যাবেন। যারাই প্রথমত যান বা এখন থেকে তারা দেখতেছেন এই ভিডিওটা, নিজের একটা অ্যাকাউন্ট করবেন, নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন, ফ্যামিলিগত যা লাগবে ঠিক ততটুকু দেখবেন। আর আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটাই বলতে চাই, আমাদের প্রবাসী দ্বারা নিরহ এমন আছে দ্বারস্থ হচ্ছে। এয়ারপোর্ট থেকে না সব জায়গা দেখছেন প্রবাসীদের সব জায়গার থেকে হেলামের চোখে দেখতেছে। আমাদের প্রধানমন্ত্রী বলতেছে প্রবাসীদের জন্য সব রকম হেল্প করবে। আমি একটাই কথা বলতে চাই, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের নুরু স্যার আছেন, আমাদের আলিফ স্যার আছেন, মন্ত্রী সাহেব, প্রবাসীদের প্লিজ হেল্প করেন। নাহলে আমার মতো প্রবাসী যারা আছেন, কারণ আমার 2টা বাচ্চা না থাকলে আমি যে কোনো সময় আমি করতাম, এখন আমার 2টা বাচ্চার দিকে তাকে আমি কিছু করতে পারি না।